আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে ভিডিওতে দেখতে পারবেন আজকে কি কি শপিং করলাম এবং এগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসলে আমাদের নিজেদের জন্য তো সবার জন্যই কেনাকাটা করেছি, সাথে সাংসারিক অনেক কেনাকাটা করেছি। যদিও কিছু কিছু জিনিস আমরা ব্যবহার করে ফেলেছি, আজকে দেখাতে পারবো না। সেগুলো হচ্ছে রান্নাঘরে আমি অনেক কেনাকাটা করেছিলাম। হানিকনের যে কড়াইগুলো ছিল না, সেগুলো কেনাকাটা করেছি। একটা কড়াই কিনেছি, একটা ফ্রাই প্যান কিনেছিলাম, তারপর একটা রুটি ভাজা তাওয়া কিনেছিলাম, তারপর বাজারকাঠি অনেক কিছু টুকটাকি অনেক কিছু কেনাকাটা করেছিলাম। তো আমি এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এগুলো আমি ইউজ করতেছি অলরেডি। তো এগুলো ভিডিও করা ছিল না, যদিও পারি একটা লাস্টে একটা পিকচার আপনাদের সাথে শেয়ার করে দিব। আমি কি কড়াই কিনেছিলাম আর কি। আর সংসারের জন্য আরও অন্য কেনাকাটাও করেছি, তো কিছু আপনাদের সাথে শেয়ার করব। এবং অনেক কিছু আছে আমরা ইউজ করে ফেলতেছি আর কি, এগুলো আর ভিডিও করা হয়নি। তারপর মেয়ের জন্য জুতা কিনেছিলাম, তো এগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু এগুলো ভিডিও করা হয় নাই। আর চলে আসছি বসুন্ধরাতে বোরকা কেনার জন্য। আসলে আপনাদের কাছে আরও অনেক দিন আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম যে আমি পছন্দ মতো বোরকা পাচ্ছিলাম না। আসলে আমি সবসময় বসুন্ধরা থেকেই বোরকাটা কিনি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি ইরানি হাউস থেকে বোরকা কিনি। তো আমি যখন এর আগেও গিয়েছিলাম, আমার কাছে ইরানি হাউসের বোরকা ডিজাইনগুলো ভালো লাগতেছিল না, তো সেই জন্য আমি কেনাকাটা করি নাই। তো এবারে গিয়েছিলাম, যেমন এই যে এই বোরকাটা একটু পছন্দ হয়েছে, সবগুলা থেকে আর কি। আর সবগুলা বোরকা একই ধরনেরই কাজ, এই যে সামনে যে লেস এবং ইয়ার যে কাজগুলা একরকমের ছিল আর কি। কোনো আনকমন ওরকমভাবে পাচ্ছিলাম না, তো বুঝতেছিলাম না এটা নিব কি না। তারপরে অনেকগুলো শোরুমে ঘুরেছি, তো লাস্ট পর্যায়ে অন্য একটা শোরুম থেকে নিয়েছিলাম। ইরানি হাউস থেকে আর বোরকাটা নেওয়া হয় নাই, আমি নিয়েছিলাম আল হেরা বোরকা বাজার থেকে। তো আমি ওই শোরুম থেকে কখনোই বোরকা কিনে নেই, এবার ফার্স্ট কিনেছি। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কাপড়টা, অনেক পাতলা ছিল, সফট ছিল। আমি যেরকম কাপড় চাচ্ছিলাম আর কি ওইরকম কাপড়টাই ছিল। তো আমি এর আগে যতগুলো বোরকা কিনেছিলাম ইরানি হাউস থেকে, সবগুলাই নিদা কাপড়ের ছিল আর কি। তো এবার গিয়ে আমি নিদা কাপড়ের পাচ্ছিলাম না, এর আগে অনেকবার খুঁজেছিলাম পাচ্ছিলাম না, সেই জন্য আর কেনাকাটা করা হয়নি আমার ইরানি হাউস থেকে। তো এবার আমি যে আলহেরা থেকে এই নিদা কাপড়ের বোরকাটা পেয়েছি, সেই জন্য ওখান থেকে নিয়েছি। আর বোরকাটা খুব একটু আনকমন লাগছে সবগুলা থেকে, সেই জন্য নিলাম আর কি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তো কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করব আর কি। আর এখন চলে আসছি ব্যাগ নিতে, যেহেতু বোরকা কেনাকাটা হয়ে গেছে, এখন দেখতে আসছি ব্যাগ দেখার জন্য। তো ব্যাগও অনেকগুলো দেখেছিলাম, অন্য আরেকটা দোকানে একটা ব্যাগ খুবই পছন্দ হয়েছিল, শুধু কালারটার জন্য বোরকা ব্যাগটা নেওয়া হয়নি আমার। তো আমি ব্যাগের মধ্যে কালো ব্যাগটা খুব পছন্দ করি এবং বোরকার মধ্যে কালো, জুতাটাও খুব কালো পছন্দ করি। অন্য কালারিং আমার কাছে এগুলো ভালো লাগে না, পরি না যে বিষয়টা এমন না, কিন্তু খুব পছন্দ আর কি কালোটা, বোরকা জুতা আর ব্যাগ। তো আমি কালো ব্যাগই খুঁজছিলাম, তো ওই ব্যাগটা অনেক পছন্দ হয়েছিল, শুধু ব্যাগটা কালো না বিধায় আমি ব্যাগটা নিতে পারিনি। তো এই জন্য এই দোকান থেকে আমি একটা ব্যাগ নিয়েছি কালো। আর চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে যে শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব, এগুলো একদিনের শপিং না, আমি 3 দিন ঘুরে শপিংগুলো করেছি আর কি, বিভিন্ন মার্কেট থেকে। এই যে প্রথমে শুরু করেছি 3 পিস দিয়ে, আর এই 3 পিসটা নিয়েছি আমার জন্য। এখানে আমার জন্য 2টা 3 পিস নিয়েছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে তো ভালোই লাগছিল, সেজন্য নিয়ে আসছি। আর এই 3 পিসটা নিয়েছিলাম আমি থেকে ইস্টার্ন মল্লিকা থেকে। তা আমি দামটা শেয়ার করব না, আমি কত টাকা দিয়ে কিনেছি, যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা জিনিসের দাম বলে দিব আর কি পরবর্তীতে, যদি আপনারা জানতে চান আর কি। আর যদি জানতে না চান তাহলে তো নাই, আর বলবো না। তো এখন আমি আর বলতেছি না যে কত দিয়ে নিয়েছি। আর এই যে এখানে আরেকটা 3 পিস নিয়েছি, এটা চিকেন কারির মধ্যে। আর এখন বেশিরভাগ 3 পিসের মধ্যেই দেখতেছি সাইড দিয়ে এরকম কাজ করা থাকে ওড়নাটার মধ্যে। তো এই কাপড়টা অনেক সফট ছিল।
এই দুইটা থ্রি পিস নিয়েছি। আর পুরোটা খুলে দেখাতে পারতেছি না, কারণ পরবর্তীতে বাস করতে আবার অনেক ঝামেলা হয়ে যাবে সেজন্য। আর এখানে নিয়েছি আমার মেয়ের জন্য কিছু, এখানে একটা টপস নিয়েছি। এখানে দুইটা, একটা নিয়েছি টপস আর একটা নিয়েছিলাম টু পিসের একটি। তো এইটাও আমি দুটোটাই নিয়েছিলাম ইস্টার্ন মল্লিকা থেকে। তো এই টপসটা আমার কাছে খুবই ভালো লাগছিল, কাপড়টা অনেক সফট ছিল এবং খুব আনকমন ছিল এবং ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে। তো সেই জন্য নিয়ে নিলাম মেয়ের জন্য এটা। সামনে দিয়ে পুরোটা এমন বোতাম সিস্টেম ছিল, হাতার মধ্যেও। আর এটা নিয়েছি টু পিস বাটিকের মধ্যে, কাপড়টা খুবই সফট, পরে অনেক আরাম পাওয়া যাবে। যে গলার মধ্যে দেখুন কাজটা আমার কাছে অনেক ভালো লাগছে, কাজটা ভালো লাগছে এবং কাপড়টা খুব সফট ছিল, সেই জন্য নিয়েছি। আর আমি সব সময় কেনাকাটা করতে গেলে আমি জিনিসটা মাথায় রাখি যে কোন কাপড়টা পরলে মানে সবচেয়ে বেশি আরামদায়ক হবে, সেটাই। আমি দাম বেশি একটা করি না। মানে অনেকে আছে না যে জাঁকজমক দেখে মানে কিনে নিয়ে ফেলে, আমি ওইটা করি না। মানে আমার কাছে হচ্ছে যেইটা পরে আমি খুব আরাম পাবো সেটাই। তো এখানে আরেকটা থ্রি পিস নিয়েছি মেয়ের জন্য, এটা ছিল গঙ্গা একটা থ্রি পিস। তো এটা আমি অন্য আরেকটা মার্কেট থেকে কিনে নিয়েছি, মার্কেটের নাম খেয়াল আসতেছে না। আমি অনলাইনে ওনাদের একটি দেখেছিলাম, পেজ দেখেছিলাম থ্রি পিসগুলো। তো আমি অনলাইন থেকে নিইনি, সরাসরি ওনাদের শোরুমে গিয়ে আমি কেনাকাটা করেছি আর কি। দেখুন থ্রি পিসটা কেমন হয়েছে, গলার মধ্যে এরকম কাজ আছে, কাপড়টা খুবই সফট, খুবই ভালো। গঙ্গার একটি থ্রি পিস, ঈদের মধ্যেও একটি আমি মেয়েকে গঙ্গা থ্রি পিস কিনে দিয়েছিলাম। তো এখন আরেকটা নিয়ে আসলাম, আমার কাছে তো ভালোই লেগেছিল। তো মেয়ের কেমন হয়েছে থ্রি পিসগুলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর এখন দেখাবো মানে বিছানার চাদর, আমি বিছানার চাদর কিনে নিয়েছি। আর বিছানার চাদরগুলো কিন্তু বক্সের চাদরগুলো ছিল আর কি, বক্সের মধ্যে। তো রাখার একটু ঝামেলা, সেজন্য আমি বক্সগুলোতে খুলে আমি এইভাবে নিয়েছি চাদরগুলো। আর চাদরগুলো অনেক সফট ছিল, শুয়ে অনেক আরাম এগুলা। মানে এগুলো একটু দামি চাদর, তো মানে অনেক সফট আর কি। তো আপনারা যদি জানতে চান যে কোনটা কত দিয়ে কিনেছি, আমি চাদরগুলো কত দিয়ে কিনেছি, প্লিজ কমেন্ট করবেন যদি জানতে চান আর কি, তাহলে আমি পরবর্তীতে বলে দিব। আমি এখন আর দামটা বলতেছি না। যে একটা চাদর নিয়েছি, আর চাদরগুলো তো আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, সেজন্য নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন। এখানে আরেকটা চাদর, এই চাদর কালারটা অনেক ভালো লাগতেছিল আমার কাছে। তো পুরাটা চাদর খুলে দেখাতে পারতেছি না, পুরাটা চাদর খুলে দেখালে তাহলে বুঝতে পারতেন ডিজাইনটা কেমন। আমি ভিডিও লাস্ট পর্যায়ে আপনাদের সাথে মানে পিকচার শেয়ার করে দিব মানে এই চাদরগুলার। তারপরে বালিশের একটা কভার খুলে দেখাচ্ছি, মানে বালিশের কভারের মধ্যে তো ডিজাইনটা একটু বোঝা যায়, তো একটু শেয়ার করবো আর কি। এই যে তা আমি চাদর নিয়েছি চারটা, তো দুইটা তো অলরেডি দেখাই ফেলছি, এখন দুইটা বাকি, দুইটা দেখাবো আপনাদেরকে। তো চাদরগুলো নিয়েছিলাম আমি নিউ মার্কেট থেকে। এই যে দেখুন আরেকটা চাদর, এই চাদরটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন চাদরগুলা। এখানে আরেকটা চাদর, মানে আমি বেশি একটা লাইট কালার চাদরগুলো নেই, যেহেতু লাইট কালার একটু ময়লা বলে দেখা যায় বা একটু দাগ বলে বোঝা যায়, সেই জন্য এগুলোতে তেমন বেশি একটা বোঝা যাবে না আর কি। এই যে দেখুন, তো এই চারটা চাদর দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর যে এখানে একটা নিয়েছি শার্ট আমার হাজব্যান্ডের জন্য, এটা নিয়েছিলাম বসুন্ধরা থেকে। তো বসুন্ধরা থেকে কী কেনাকাটা করেছি এখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই শার্টটা নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল একটা এক কালার শার্ট কিনবে, তো আমি এই কালো কালারটা মানে ব্ল্যাকের মধ্যে যেটা আর কি, এই শার্টটা দেখে অনেক পছন্দ হয়েছে, এটা নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ব্যাগ, যে বললাম। তো ব্যাগটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমার যতগুলা ব্যাগ এবং বোরকা সবগুলাই কালো। আর এখন আপনাদেরকে বোরকাটা শেয়ার করব। আমি বোরকাটা উল্টিয়ে রেখেছিলাম, যেহেতু কাজটা ভিতরের দিকে আমি রেখেছিলাম আর কি, যাতে নষ্ট না হয়। আর বোরকাটা অনেক গ্যাপ ছিল, সেই জন্য আর নিয়েছি। আমি একটা এর আগে বোরকা নিয়েছিলাম ইরানি হাউস থেকে, মানে 9,000 টাকা দিয়ে। আমি বোরকাটা পরতে পারিনি, শুধু একমাত্র কারণ ছিল মানে বোরকাটা বডি ফিটিং ছিল। আমি যখন কিনেছি তখন এত একটা বুঝতে পারিনি, পরবর্তীতে বাসা আনার পর মানে দেখলাম আর কি একবার বডি ফিটিং, তো সেই জন্য আমি বোরকাটা পরতে পারিনি। আর এখন দেখলাম সবগুলা মানে বোরকার হাতায় কেমন ঝুল থাকে। আর আগে যতগুলো বোরকা আমি পরেছি মানে প্রত্যেকটা হাতা ডাবল ছিল, ভিতরে একটা থাকতো আর উপরে একটা। তো ওই হাতাটাই আমি খুঁজতেছিলাম, ওই হাতাটাই পাচ্ছিলাম না। তো যাই হোক, পরে এই বোরকাটা নিয়ে নিলাম। তো জানাবেন বোরকাটা দেখতে কেমন হয়েছে। আর কাপড়টা অনেক সফট ছিল, সেই জন্য এই বোরকাটা নেওয়া আর কি। এই তো আমার কেনাকাটা দেখানো শেষ হয়ে গেছে। এই যে আমি এখন চাদরের পিকচারগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, কোন চাদরটা কীরকম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আর শপিংগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন।